পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড কালচার কলকাতা তাদের 160 বছর পূর্তি উদযাপন করলো। এই বিশেষ অনুষ্ঠানে তাদের ছাত্রদের বাৎসরিক এক্সিবিশনেরও আয়োজন করেছিলেন, যার নাম ছিল পরম্পরা। এখানে স্টুডেন্টদের তৈরি বিভিন্ন ভাস্কর্য, চিত্র এবং পোশাকের বিভিন্ন অত্যাধুনিক ডিজাইন স্থান পেয়েছিল, আধুনিক শিল্পধারাকে বহন করে চলেছে। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রাভিনেত্রী মুনমুন সেন, মিসেস রাখি সরকার, শ্রী নিরঞ্জন প্রধান এবং ডাক্তার নিমাই চন্দ্র সাহা। আমার মা, আমি ওনাকে বলেছিলাম যে মা, আমার বিয়ের পরে আমাকে আর্ট কলেজে যেতে দাও। উনি বললেন না, আমার খুব শখ, আমার ইচ্ছে আমার মেয়ে এমএ পড়ে। এমএ পড়ে কিছু হলো না, বিয়ে করলাম, দুটো বাচ্চা হলো। আমার স্বামীকে বললাম যে বাড়িতে বসে থাকবো, একটুখানি হেঁটে গেলেই হ্যারিংটন স্ট্রিট থেকে এখানে। আমি বললাম আর্ট কলেজে ভর্তি হই, তুমি অফিস থেকে ফেরার আগে আমিও ফিরে আসবো। না, সো ফিল্মস, বাট ফিল্মের মধ্যে আমাদের আর্ট ব্যাপারটা আছে। অ্যান্ড একটা জিনিস আজকে আমার মনে হলো, আমরা যখন ট্রাভেল করি অ্যাজ অ্যান আর্টিস্ট, ফিল্ম স্টার আমাদের শোজে নিয়ে যায়, কি এমনি ছুটিতে যাই, আমি এক্সিবিশনে খুব যাই। তো যখন হংকং বা সিঙ্গাপুর ওই সব জায়গায় যাই, দেশে এক্সিবিশন দেখতে যাই, মনে হয় যে না, আমি আঁকবো না, একটু পিছিয়ে আসি, বিকজ ওদের কাজ খুব সুন্দর অ্যান্ড ভেরি মডার্ন। আমাদের কাজটা আজকে যেরকম এক্সিবিশন দেখছি, শিলনোড়া দিয়ে একটা আর্ট পিস করেছে, একটা মুরগি উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, আমাদের আর্টিস্টরা কিছু কম না। ওরাও ট্রেডিশনটা রেখে দেওয়া গোয়িং মডার্ন। তো এটা খুব সুন্দর একটা জিনিস। আর আমি আশা করি যে আরও লোক যেরকম মেলাতে যায়, মানে ভর্তি হয়ে যায়, সব গ্রাম থেকে আসে দেখতে বাসে করে। তো এখানেও ইফ ইউ হ্যাভ একটা ঘর যদি আমাদের গভর্নমেন্ট দেয়, নিশ্চয়ই দেবে পার্মানেন্ট ডিসপ্লে, যেটা আপনারা 2 মাস পর পর চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, আর্টিফ্যাক্টসগুলো। সেটাও আমাদের দেশের লোক অনেক কিছু শিখতে পারে। বাঁকুড়াতে যখন ছিলাম দেখেছিলাম যে গাছের রুটসগুলো নিয়ে ওরা কার্ভ করে একটা বানিয়েছিল, যে 2 লাভার্স দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। সো তারপর শুধু ওই রুট কোনো ট্রাঙ্কটা মোল্ড করে করে ওরা করে। তো তাদেরও তো নিয়ে আসা যায় দেখাতে ওদের কাজ এখানে কলকাতায়। সো আরও বলবো, কৌতুকাটুম আমি জানি না, আমি পরিতোষ সেনের কাছে উনি বলেছিলেন যে মুনমুন, আমার কাছে যদি শেখো, 1 বছর ধরে তোমাকে সোজা একটা লাইন আঁকা শিখতে হবে। শেখা হয়নি, বাট বন্ধুত্ব থেকে গেছিলো। অতুল বোসকে চিনতাম, অনেক আর্টিস্টকে চিনতাম যারা বাড়িতে ডাকতো, আমরা চা খেতাম। দেয়ার ওয়াজ অ্যান এজ ডিফারেন্স, কালচারের ডিফারেন্সও, কিন্তু খুব ভালোবাসতো। হয়তো ওদের কাছে মিস্টার জেন একটা পুরনো আর্ট গ্যালারি আছে এখনও গড়িয়াহাটার আমাদের বাড়ির কাছে। তো ওদের কাছে অনেক কিছু শেখা। চিন্তামণি কর, যাবার আগে 3 মাস আগে আমি 2টো পেন্টিং কিনেছিলাম, পেছনে লিখে দিয়েছিল টু রাইমা অ্যান্ড রিয়া। তো ওরা জানে না হাউ লাকি দেয়া। পরিতোষ দা ওদের পোর্ট্রেট করেছিল যখন ওরা ছোট। মোর দেন গয়না, আই থিঙ্ক এগুলো বেশি দামি আমাদের বাঙালিদের কাছে, তাই না? আজকে প্রোগ্রামটা গরমের মধ্যে, তাও বলবো ভালো হয়েছে। আজকে এই মহাবিদ্যালয়ের 160তম বর্ষে আমরা পা দিয়েছি। এটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয়। আমরা অত্যন্ত আপ্লুত। এই অবধি আমাদের এই সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পথ হাঁটার রাস্তা দিয়ে যেখানে এসে পৌঁছেছি, তাতে অনেক উঁচু নিচুর মধ্যে দিয়ে আজকে আমরা এখনও বহুল সাফল্য নিয়ে এই প্রদর্শনী, ছাত্রদের প্রদর্শনী পরম্পরা আজকেও দাঁড় করাতে পেরেছি। এটা আমি মনে করি একটি মাইলস্টোন, এবং এরকম প্রদর্শনী আরও প্রত্যেক বছর আমরা করতে সক্ষম হব, এই কামনা করি। প্রত্যেক বছরই আমাদের যারা এই প্রদর্শনী দেখে থাকেন তারা নিশ্চয়ই অবজার্ভ করবেন যে প্রত্যেক বছর আমাদের কলেজের প্রদর্শনী বহুভাবে
মানুষকে আকর্ষণ করে, তাদের নতুন মাধ্যম, তাদের এক্সপেরিমেন্টেশন, তাদের নতুন অ্যাপ্রোচ টু ভিজুয়াল আর্ট নানানভাবে শিল্পরসিককে আকৃষ্ট করে। এবং আমি নিজে প্র্যাকটিসিং আর্টিস্ট হিসেবে বহু কিছু আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে শিখি, কারণ এরা ভীষণ ট্যালেন্টেড এবং এরা পৃথিবীর সমস্ত রস এই ইনস্টিটিউশনের টেনে নিয়ে আসে, এবং সেইখানে দাঁড়িয়ে যে কাজ আজকে তারা করছেন আমি মনে করি যে কোনো ইনস্টিটিউশনের পক্ষেই সেটা গর্বের মতো কথা। প্রফেসর ছত্রপতি দত্ত, প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট।